সালাম পিন্টু, ওনাকে আমি বলছিলাম, উনি আমাকে সাথে সাথেই বলছিলেন আমি আসবো। পরের দিনে বলছে আসতে হবে, কারণ দলাদলি আছে তাই। এতটা বছর উনি জেলে থাকলেন, একমাত্র আল্লাহর কারণে মুক্তি হয়েছে। আল্লাহ তাকে দয়া করে মুক্তি দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন এনায়েত করিমের মতো মুক্তিযোদ্ধার সব সভায় উপস্থিত হতে পারছেন না। এটা কিসের রাজনীতি? একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পাই, একবার ফোন করি, এবার না হলেও 25 বার ফোন করি। বাংলাদেশ যদি থাকে, মুক্তিযুদ্ধ যদি থাকে, স্বাধীনতা যদি থাকে, তাহলে তাদের স্মৃতি বেঁচে থাকলে তাকেও দরকার হবে। ঠিক। তাহলে এরকম কেন? আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব, আমি সেটা বুঝিয়ে দেব। বঙ্গবন্ধু তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলে না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কেউ যদি বাড়ি করতে পারে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে একটা টু শব্দ করেছে, কোনো খারাপ কথা বলেছে, তাহলে রাজনীতি ছিল। এই যে দূরত্ব গুলো তৈরি করেছে কারা? দূরত্ব তৈরি করেছে। এই দূরত্ব রেখে যদি সিংহাসনে থাকা যায়, ক্ষমতায় থাকা যায়, মাতবরি করা যায়, সেই জিনিসগুলো করবার জন্য না হোক ভাবে এই অন্যায় কাজগুলো করা হয়েছে। মানুষ যদি এক প্রাণ এক মত হতে পারত, স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারত, তাহলে তো স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিতে পারত না। এ সময় যদি সেই চেতনা, সেই বোধ আমাদের যদি হয়, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা। আমি যেটা বলছিলাম যে টাঙ্গাইলের মানুষ সেইভাবে দেখে না। ডক্টর আলিমান রাজীর মতো অত বড় একটা মানুষ, আইনজ্ঞ, বাংলাদেশে খুব বেশি নাই, আমরা তাকে মনে রাখি নাই। কদিন আগে বলছিলাম ফজলুল করিম মিঠু ভাই, প্রতীক ভাইদের বড়, আল মুজাহিদুর ভাইদের বড়, এখানে হামিদুল হক মোহাম্মদের চেয়ে বড়। আজকে কেউ জানে যে ফজলুল করিম মিঠু বলে একজন মানুষ ছিলেন?